قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم يقول إن أول الناس يغدى عليه يوم القيامة رسول صوت شهداء فادعى به فأرفعه لماذا فأرفعها فقال كما عملت بها قال وكتبت فيها وفيك حتى أموت شهيد قال كتبت ولكنك كتبت ليغلى زميله. وقال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসলিম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সবথেকে পবিত্রতম দিন ইয়াউমুল জুমআ জুমার সালাতকে সম্মুখে রেখে আল্লাহ তাআলা বড় মেহমান বানিয়ে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম সেই মানবতার সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাজির, আজকে জামাতুস সালিসালের 14 জুমা পারিবারিক শেষ জুমা হবে এটাতে খুতবার লেখক খুতবার সার কথা ফারুক লিখেছেন ইখলাস। আসলে ইখলাস এটা কি জিনিস? ইখলাস অথবা সহিনীয় কি বস্তু? এটা সকল আমল, আপনি যত আমল করবেন সমস্ত আমলের মৌলিক যে বিষয়টা এটাই হলো ইখলাস। যত আমল করবেন সমস্ত আমলের মূল যে বিষয়টা এটাই হলো ইখলাস। আমলের ইখলাস যদি ঠিক না থাকে, নিয়ত যদি ঠিক না থাকে, পুরো আমলটাই বরবাদ হয়ে যায়। আর যদি ইখলাস নিয়ত ঠিক থাকে তাহলে পুরো আমলটাই আপনার জিন্দেগি পরিবর্তন করে দেবে। এই কথাগুলোই আজকের খুতবার ভিতরে খুতবার লেখক সুন্দর ভাষায় উপস্থাপন করেছেন। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জিন্দেগিতে অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করেছেন। তো এই নিয়ম সম্পর্কে বহু হাদিস রয়েছে। বুখারীর প্রথম হাদিসের প্রথম একটা লাইন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারীর প্রথম 1 নম্বর হাদিস। সিহাহ সিত্তাহ 6টি কিতাব, তার মধ্যে বুখারীর 1 নম্বর কিতাব, ফার্স্ট সবচেয়ে সহিহ কিতাব। আর এই বুখারীর প্রথম যে হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি শুরু করেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এই হাদিসটা অনেক বড় হাদিস,
বাক্যটা দিয়ে শুরু করেছে। কেন? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা অনেক বড় করে লিখেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কেন এই হাদিস ওনার কিতাবে প্রথম সংযোজন করলেন? কারণ মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করেছেন এইভাবে যে উনি এখানে প্রথমে এই হাদিসটি এই জন্য আনেছেন যে তার এই কিতাবটা লিখতে গিয়ে যদি তার জ্ঞানের গরিমা চলে আসে, যদি তার জ্ঞানের তাকাব্বুর চলে আসে, তিনি যে বহুত বড় একজন আলেম, তিনি একটা কিতাব লিখতেছেন, সবচেয়ে প্রসিদ্ধ একটা কিতাব, যদি তার ভিতরে কি চলে আসে, লোভ চলে আসে, লালসা চলে আসে, যদি অহংকার চলে আসে, যদি এমন হয়ে যায় যে আমাকে দুনিয়ার মানুষ যুগ যুগ ধরে স্মরণ করে রাখবে, আমি ইলম হাসিল করেছি, আমি বড় মাপের আমল করেছি, আমি বড় মাপের আলেম হয়েছি, বড় ফকিহ হয়েছি, মুফাসসির হয়েছি, মুহাদ্দিস হয়েছি, এই নিয়ম যদি ভিতরে চলে আসে তাহলে तमाम জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে প্রথম বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেন তার মাথায় বারবার এই আয়াতটা, এই বাক্যটা, এই শব্দটা তার মাথায় গুনগুন করে বাজতে থাকে। আর তিনি तमाम জিন্দেগিতে যত এই কিতাবের মধ্যে হাদিস সংকলন করবেন, সমস্ত হাদিসগুলো যেন এই আয়াতটাকে সম্মুখে রেখে, এই হাদিসের অংশটাকে সম্মুখে রেখে তিনি করতে পারেন। তাহলে তার জিন্দেগিতে তিনি যে কৃতিত্ব রেখে গেছেন ইসলামের জন্য, যে কৃতিত্ব ভূমিকা পালন করেছেন ইসলামের জন্য, সেটা হবে আল্লাহ রাসূলের জন্য। দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার তাকাব্বুরি, দুনিয়ার অহংকারের জন্য হবে না। এজন্য হাদিসের এই প্রথম লাইনটা এখানে কিতাবের শুরুতে তিনি সংকলন করেছেন। অন্য জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যেদিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, তামাম কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অর্থাৎ কুল কায়নাতে যত কিছু আছে আল্লাহ তাআলা ব্যতীত সমস্ত কিছু যেদিন মৃত্যু বরণ করবে, মৃত হয়ে যাবে, জীবিত বলতে কিছু থাকবে না। জিবরাইল আমিনও মরে যাবে, মিকাঈলও মরে যাবে, আজরাইল মারাকাল মউত, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মারাকাল মউত, তুমিও মরে যাবে, মারাকাল মউত মরে যাবে। সেই দিন হাসরের ময়দান কায়েম হবে, আমাদের দিন চলে আসবে, প্রত্যেক মানুষকে তার আমলের জন্য জবাবদিহি করতে হবে। বান্দা কি আমল করেছে সেই আমলের জন্য জবাবদিহি করতে হবে। সেই দিন সর্বপ্রথম যাদের হিসাব নেওয়া হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন প্রথম হিসাব নেওয়া হবে ওই শহীদকে যিনি ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, যিনি ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন, তাকে প্রথম বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আমাদের হাজিরিন ইখলাসটা একটু বোঝার চেষ্টা করেন। একজন শহীদ, আমরা তো ওলামায়ে কেরামের মুখে শুনি যে শহীদ বিনা হিসাবে জান্নাত, কথা ঠিক কিনা? শহীদদের বিনাই হিসাব নাই। যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করে তাদেরকে দুনিয়ায় গোসল দিতে হয় না, তাদেরকে রক্ত মাখা শরীরে দাফন করা হয়। হাসরের ময়দানে তারা এই রক্ত মাখা শরীর নিয়ে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেবে রক্ত মাখা শরীর নিয়ে। আর এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কি বলেন, যে ওই কিয়ামতের ময়দানে যেদিন বিচারের দিন কায়েম হবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, যেদিন প্রত্যেকটা বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিতে থাকবে, বান্দা কি আমল করেছে প্রত্যেকটা আমলের কথা তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিতে থাকবে। সেই দিন প্রথম যে বিচার করা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওয়ালান নাসি ইউকদা আলাইহি ইয়াওমাল কিয়ামা রাসূলু উসতুশহিদা, যারা শাহাদাত বরণ করেছে, কি করেছে? শাহাদাত বরণ করেছে। কিসের জন্য? দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এদেরকে আগে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে। কেন? এদেরকে বিচারে কাঠগড়ায় এজন্য দাঁড় করানো হবে, ওই শহীদ এজন্য শাহাদাত বরণ করেছিল, মানুষ আমাকে বীর বলবে, মানুষ আমাকে মর্দে মুজাহিদ বলবে, আমাকে শক্তিমান পুরুষ বলবে, আমি যদি মারা যাই আমাকে শহীদ বলে ঘোষণা করবে। এজন্য ওই শহীদ শাহাদাত বরণ করেছিল, ইসলামের পক্ষে যুদ্ধ করেছে, ঠিক যেটা বাস্তব, ইসলামের পক্ষে যুদ্ধ করেছে, কিন্তু ভিতরের ইখলাসটা কি ছিল? দুনিয়া ছিল ইখলাস ছিল। আমি যদি বেঁচে আসি, আমি
যদি যুদ্ধ করে জয়লাভ করে আসি, মানুষ আমাকে মর্দে মুজাহিদ বলবে, মানুষ আমাকে মর্দে মুজাহিদ বলবে। আর যদি আমার জীবন চলে যায়, আমি যদি মরে যাই, তাহলে মানুষ আমাকে শহীদ করবে। এই যে ভিতরে একটা ক্লাস বলো ভ্রান্ত একটা ক্লাস ঢুকেছে, এই এক ক্লাসের জন্য আল্লাহ তাআলার দরবারে জবাব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে দাঁড়াবে, বলবে, ও শহীদ, তুমি কি করেছো দুনিয়ার জমিনে? তোমাকে তো আমি তোমার শরীরে অনেক শক্তি দিয়েছিলাম, বীরত্ব দিয়েছিলাম, তুমি তো মরতে মুজাহিদ ছিলে, তুমি এই শক্তি দিয়েছিলাম তো আমি কোন কাজে ব্যয় করেছো? শহীদ লাব্বাইক বলে সাক্ষ্য দেবে আমাকে, ও মালিক, তুমি আমাকে যে শক্তি দিয়েছো, এই শক্তি আমি অন্য কোনো কাজে ব্যয় করি নাই, তোমার দিন তোমার দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করতে করতে আমি শাহাদাত বরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ও শহীদ, তুমি তো আমার জন্য শাহাদাত বরণ করো নাই, আমার দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য শাহাদাত বরণ করো নাই, তুমি এই জন্য শাহাদাত বরণ করেছিলে, তোমার ভিতরে এমন একটা ইখলাস ছিল, তুমি যদি বেঁচে যাও তাহলে মরদে মুজাহিদ হবে, আর যদি শহীদ হয়ে যাও, মৃত্যুবরণ করো, মানুষ তোমাকে শহীদ বলবে। তুমি যে যা চাইছিলাম আমি তোমাকে দুনিয়ার জমিনে তাই দিয়ে দিয়েছি। কি দিয়েছি? তুমি মনে মনে ভাবছিলে যদি আমি মৃত্যুবরণ করি, মানুষ আমাকে শহীদ বলবে। তোমাকে দুনিয়ার সমস্ত মানুষ শহীদ বলেই ঘোষণা করেছে, তোমাকে দুনিয়ার সমস্ত মানুষ শহীদ বলেই ঘোষণা করেছে। অর্থাৎ তোমার যা কামনা বাসনা ছিল সেটা আমি পরিপূর্ণ করে দিয়েছি দুনিয়ার জমিনে। আখিরাতে তোমার কিছু নেই, আখিরাত তোমার জন্য জিরো। আখিরাত কি তোমার জন্য জিরো। শহীদ হায় দাস, হায় আফসোস করতে থাকবে, হায় হায় আমার तमाम জিন্দেগিটা বরবাদ করে দিলাম আল্লাহর দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, একটু ইখলাসের জন্য আজকে আমাকে ধরা খেয়ে দিতে হয়েছে। আমাদের হাজিরিন, দ্বিতীয়বার হাজী সাহেবকে ডাক দিয়ে দাঁড়া করানো হবে। হাজী সাহেবকে ডাক দিয়ে দাঁড়া করানো হবে। ও হাজী সাহেব, তোমাকে দুনিয়ার জমিনে বহুত সম্পদ দিয়েছিলাম, তুমি সবচেয়ে এলাকার মধ্যে ধনাঢ্যবান ব্যক্তি ছিলে, তোমার সম্পদ তো আমি আল্লাহই দিয়েছিলাম, তোমার এই সম্পদ কোন কাজে ব্যয় করেছো? হাজী সাহেব লাব্বাইক বলে ডাক দিয়ে দাঁড়িয়ে যাবে, ও মালিক, তুমি আমাকে যে সম্পদ দান করেছিলে, আমি যদি পরিশ্রম করে সম্পদ উপার্জন করেছি, তোমার সম্পদ তোমার রাস্তায় ব্যয় করেছি, তোমার সম্পদটা তোমার রাস্তায় ব্যয় করেছি, দান সদকা করেছি, বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই মক্কা মদিনায় গিয়ে বারবার হজ পালন করেছি, বারবার উমরা করেছি, আমি তো মক্কা শরীফে কয়েকশো বার তাওয়াফ করেছি, জিয়ারত করেছি, তওয়াফ করেছি। এরকম সাক্ষী দিতে থাকবে হাজী সাহেব দাঁড়িয়ে। যখন হাজী সাহেব দাঁড়িয়ে সাক্ষ্য দিতে থাকবে, আমি আমার সম্পদ তোমার রাস্তায় ব্যয় করেছি, তোমার দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্যই ব্যয় করেছি, আমি হজ করেছি, উমরা করেছি, দান সদকা করেছি, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলল, ও হাজী সাহেব শোনো, তোমাকে আমি যে সম্পদ দান করেছিলাম, এই সম্পদটা তুমি আমার রাস্তায় ব্যয় করেছো কথা সত্য, কিন্তু এই সম্পদটা তুমি আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য ব্যয় করো না। কি জন্য ব্যয় করেছো? আল্লাহ তাআলা ডাকতে বলল, হাজী সাহেব, তোমার মনের ভিতরে তো এই লালসাটা ছিল, এই লোভটা ছিল, আমি যে এই এলাকার ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তি, আমি যে সবচেয়ে টাকাওয়ালা, আমার যে অট্টালিকা বাড়ি গাড়ি আছে, আমার যে সম্পদ আছে, আমি যদি হজ না করি মানুষ কি বলবে? মানুষের কাছে তো আমি হায়া হয়ে যাব। আমি যদি হজ করে আসি, আমার নামের পূর্বে একটা আলহাজ শব্দ লাগিয়ে দেওয়া হবে, আমাকে মানুষ হাজী করে ডাকবে, আমাকে মানুষ সম্মান করবে। তোমার মনের ভিতরে এই লোভার এই লালসা ছিল, আমি তো দুনিয়ার জমিনে তোমাকে এটা পরিপূর্ণ করে দিয়েছি। তুমি যখন হজ করে আসছিলে, তোমাকে মানুষ সালাম দিত, তোমার সাথে মানুষ সাক্ষাৎ করতো, সৌজন্য সাক্ষাৎ করতো, তোমাকে মানুষ সম্মান করতো, মর্যাদা দিত, তোমাকে হাজী বলে ডাকতো, তোমার নাম বলার আগে আলহাজ নাম যোগ করেই তো তোমাকে ডাকতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মুখের উপরে আমল করে দেবেন যে তুমি যে আমল করেছো, তোমাকে যে আমি সম্পদ দান করেছিলাম, এই সম্পদ যদিও তুমি আমার রাস্তায় ব্যয় করেছো, কিন্তু আমি আল্লাহ রাজি আর খুশির জন্য ব্যয় করো নাই। তুমি তোমার আমিত্ব, তোমার ভক্তকে প্রকাশ করার জন্য তোমার এই লৌকিকতার যে আমল করেছো, এই আমলের বদলা যা প্রয়োজন তা দুনিয়াতেই তোমাকে দিয়ে দিয়েছি। আজকে এই কিয়ামতের ময়দানে তোমার আমলের বদলা জিরো, শূন্য হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, এরপরে হাফেজ সাহেবকে ডাক দেওয়া হবে। কাকে? হাফেজ সাহেবকে ডাক দেওয়া হবে। হাফেজ সাহেব, তোমার ব্রেনের ভিতরে এমন একটা শক্তি দান করেছিলাম, তুমি এই 30 পারা কোরআনুল কারীম মুখস্থ করার শক্তি তোমাকে আমি দিয়েছিলাম। একটা বইয়ের পৃষ্ঠা মুখস্থ করে রাখা যায় না। একজন হাফেজ সাহেব 30 পারা কোরআনুল কারীম এক খানায় তেলাওয়াত করতে পারে।
কত ভেদ আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা সেদিন জবাব দিয়ে করবেন, ও হাফেজ সাহেব, আমি যে তোমাকে একটা ঘিলু দিয়েছিলাম, একটা বিবেক দিয়েছিলাম, তোমার ভিতরে একটা ভেদ ঢুকিয়ে দিয়েছিলাম, যেই মস্তিষ্কের ভিতরে তুমি তোমার সিনার ভিতরে পবিত্র 30 পারা কোরআনুল কারীম মুখস্থ করেছিলে, বলো তুমি এই কোরআনুল কারীম যে মুখস্থ করেছো, এই শক্তি তো আমি আল্লাহ তাআলাই দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো? হাফেজ সাহেব ব্যক্তি বলল, আল্লাহ তুমি আমাকে যে ব্রেন দিয়েছিলে, আমি সেই ব্রেন কাটিয়ে আমার সিনার ভিতরে 30 পারা কোরআনুল কারীম মুখস্থ করে রেখেছিলাম, কোরআনের হাফেজ হয়েছিলাম, তোমার দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবো, হাফেজ সাহেব শোনো, তোমার মনের ভিতরে তো ইখলাস ছিল, আমি যদি 30 পারা কোরআনুল কারীম মুখস্থ করতে পারি, আমি যদি 30 পারা কোরআনের হাফেজ হতে পারি, তাহলে দুনিয়ার মানুষ আমাকে সম্মান করবে, আমাকে জীবন্ত কোরআন বলে ডাকবে, আমাকে হিফজুল কোরআন বলে ডাকবে, আমাকে কোরআনের হাফেজ বলে ডাকবে। তুমি যা চাইছিলে, তোমার দিলের ভিতরে, তোমার সিনার ভিতরে যে কামনা আর বাসনা ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমার কামনা বাসনা পূরণ করে দিয়েছি। সেদিন হাফেজ সাহেব আল্লাহ তাআলা দরবারে হতভম্ব হয়ে যাবে, হায় হায়, কি কয়, আমি তো দুনিয়াতে হাফেজ হয়েছি, কত পরিশ্রম করেছি, রাত দিন 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা 18 ঘন্টা পরিশ্রম করে আমি হাফেজ হয়েছি দৈনিক। একটা হাফেজ ছেলে যখন হাফেজ হয়, সে কমপক্ষে 18 ঘন্টা 16 ঘন্টা শুধু এই কোরআনুল কারীম তেলাওয়াত করে সময় দিয়ে হাফেজ হয়। এই 30 পারা কোরআনুল কারীম মুখস্থ করা এত সহজ নাকি? একটা আয়াত মুখস্থ করে রাখতে পারি না আমরা একটা পৃষ্ঠা মুখস্থ করে রাখতে পারি না। এই 30 পারা কোরআনুল কারীম যখন একটা হাফেজের মুখস্থ রাখে, এটা একমাত্র আল্লাহ তাআলার খাস রহমত আর বরকতের বদৌলত। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ সাহেবকে বলবেন, তুমি যে হাফেজ হয়েছিলে, তুমি যে আমার এই 30 পারা কোরআনুল কারীম মুখস্থ করেছিলে, তোমার সিনার ভিতরে হেফাজত করেছিলে, এটার ভিতরে তোমার একটা কারণ ছিল কি? তোমার ভিতরে একটা লোভ ছিল, মানুষ আমাকে হাফেজ বলে ডাকবে, আমাকে হাফেজ বলে ডাকবে, আমাকে হিফজুল কোরআন বলে ডাকবে। এই যে একটা আশা, আকাঙ্ক্ষা, একটা লোভ লালসা তোমার ভিতরে কাজ করেছিল। এইজন্য তোমাকে আমি দুনিয়ার জমিনে হাফেজ বানিয়ে দিয়েছি। দুনিয়ার মানুষ তোমাকে হাফেজ বলে ডাকছে, দুনিয়ার মানুষ তোমাকে হিফজুল কোরআন বলে ডাকছে, তোমাকে জীবন্ত কোরআন বলে সম্বোধন করছে। অর্থাৎ তোমার যা চাওয়া পাওয়া ছিল দুনিয়ার জমিনে শক্তি দিয়েছে। এখন আখিরাত তোমার জন্য শূন্য হয়ে গেছে, আখিরাত তোমার জন্য জিরো হয়ে গেছে। এরপর ওলামায়ে কেরামদেরকে ডাকা হবে, যারা আমলওয়ালা, আল্লাহ তাআলা আস্তে আস্তে ডেকে আসবেন। বড় আলেম, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসিরকে ডেকে বলবে, ও দুনিয়ার জ্ঞানী ব্যক্তি, আমি তো তোমাকে এমন একটা ভেদ দিয়েছিলাম, যে ভেদের দ্বারা একটা আয়াতের ব্যাখ্যা করতে করতে রাত পোহাই দিয়েছ, তোমার ভিতর থেকে ইলম শেষ হয় নাই, এত বড় ইলম তোমাকে আমি দান করেছিলাম। তুমি তো দুনিয়ার জমিনে সমস্ত কিছু ফয়সালা করতে কোরআন দিয়ে, কোরআনের এমন ইলম হাসিল করেছিলে, হাদিসের ইলম হাসিল করেছিলে, কোরআন আর হাদিস রিসার্চ করে তুমি ফকিহ হয়েছো, তুমি ফিকহের কিতাব বের করেছো, তুমি ফিকহের কিতাব লিখেছো, অনেক লেকচারার হয়েছো, তুমি লেকচার দিয়েছো, বক্তা হয়েছো, বক্তব্য দিয়েছো, খতিব হয়েছো, খুতবা দিয়েছো, ইমাম হয়েছো, নেতাগিরি করেছো, ইমাম হয়ে নামাজ পড়াইছো। আজকে দাঁড়াও আমার সামনে দাঁড়িয়ে বলো, তুমি যে এই দুনিয়ার জমিনে আমি যে তোমাকে জ্ঞান দিলাম, তোমাকে ইলম দান করলাম, দুনিয়ার কোনো ইলম নয়, আখিরাতের ইলম দান করলাম, কোরআনের ইলম দান করলাম, হাদিসের ইলম দান করলাম, ফিকহের ইলম দান করলাম, এই ইলম দ্বারা তুমি দুনিয়াতে আমার জন্য কি করেছো? কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ও দুনিয়ার আলেম, ও দুনিয়ার মুফাসসির, ও দুনিয়ার মুহাদ্দিস, ও দুনিয়ার ফকিহ, ও মুহাক্কিক সাহেব, ও মুহাদ্দিস সাহেব, মুহাল্লিক সাহেব, আপনি যে দুনিয়ার জমিনে এত ইলম হাসিল করলেন, এই ইলম দ্বারা, এত আমল দ্বারা কি করেছেন আমার জন্য? সেই দিন ওই বড় আলেম সাহেব দাঁড়িয়ে সাক্ষ্য দিবে, ও মালিক, দুনিয়ার জমিনে তোমার কোরআন থেকে ইলম হাসিল করেছিলাম আমি, তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ইলম হাসিল করেছিলাম আমি, কোরআন আর হাদিস রিসার্চ করে বহু গ্রন্থ লিপিবদ্ধ করেছি, বহু গ্রন্থ রেখেছি, মুসলিম উম্মার জন্য বহু সমস্যার সমাধান দিয়েছি, আমি বড় মেহনত করেছি তোমার দুনিয়াতে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য। তামাম জিন্দেগি তোমার দিন তোমার দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্যই তো আমি ব্যয় করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবো, আলেম সাহেব শোনো, তুমি যে দুনিয়ার জন্য এত পরিশ্রম করলা, এত মেহনত করলা, কেন করেছো জানো? তোমার দিলের ভিতরে, তোমার সিনার ভিতরে একটা লোক ছিল, মানুষ আমাকে বড় আলেম বলে ডাকবে, বড় মুফাসসির বলে ডাকবে, বড় মুহাদ্দিস বলে ডাকবে, অমুক মসজিদের ইমাম সাহেব বড় আলেম, বড় বক্তব্য দিতে পারে, এই কথা বলবে। এই আশা, এই লোক যে তোমার ভিতরে ছিল, এটা আমি তোমাকে দুনিয়ার জমিনেই দিয়ে দিয়েছি।
আল্লাহ তাআলা সেদিন ডাকতে বলবে, তোমার যে লক্ষ্য ছিল, তোমার যে লোভ ছিল, তোমার যে চাহিদা আর কামনা বাসনা ছিল, এটা আমি দুনিয়াতে দিয়েছি। তোমাকে দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে স্মরণ করেছে। কি করেছে? অমুক ব্যক্তি, অমুক আলেম বড় মুহাক্কিক ছিল, বড় হকপন্থী আলেম ছিল, অমুক আলেম জবরদস্ত একজন আলেম ছিল, বড় মুফাসসির ছিল, সমস্ত সমস্যার সমাধান দিয়েছে। তুমি যে আশা আকাঙ্ক্ষা ছিল, এটা তোমাকে দুনিয়ার জমিনে আমি কি করেছি? পূরণ করে দিয়েছি। আরেকজন আল্লাহর ওলি দাঁড়িয়ে যাবে, বলবে দুনিয়াতে আল্লাহর ওলি বলে দাবি করেছে, বহুত আমল করেছে, বহুত আমল করেছে। তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে এবং কি আরো সঙ্গে 3-4 ওয়াক্ত মিলিয়ে পড়ে, কোনটা পড়ে? ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, সাজদা পড়ে, আরো 4 ওয়াক্ত মিলে 9 ওয়াক্ত পড়ে। অর্থাৎ সে সৎ পথেও চলে, কি করে? সৎ পথেও চলে, 5 ওয়াক্ত নামাজও ঠিকঠাক পথে পড়ে, সুন্নতি লেবাস নিয়েও চলে, মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে, মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে, সকল কিছুই করে, আল্লাহর দুনিয়াতে দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টাও করে। কিন্তু সেই কিয়ামতের ময়দানে আটকে যাবে। আল্লাহ তাআলার দরবারে যখন দাঁড়াবে নিজের আমলের হিসাব দেওয়ার জন্য, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার তুমি তো আমার ওলি বলে দাবি করেছিলে, তোমাকে তো মানুষ বড় হক্কানি মানুষ বলে ডাকতো, তোমাকে তো মানুষ বড় পরহেজগার বলে ডাকতো, তুমি তো বেশি বেশি আমল করতে, তুমি তো আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, সেই সাথে নফল আদায় করেছো, ওয়াজিব আদায় করেছো, সুন্নাত আদায় করেছো, তুমি সুন্নতি লেবাস নিয়ে চলেছো, ইসলামের শরীয়ত অনুযায়ী চলেছো, বলো তোমার এই সমস্ত আমল কার জন্য করেছো? সেই দিন ওই আমলওয়ালা ব্যক্তি বুজুর্গ আটকে যাবে, আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেবে, ও মালিক, তুমি যে আমাকে আমল করার শক্তি দান করেছিলে, এই আমল করার শক্তি দিয়ে আমি তোমার দুনিয়াতে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমি মেহনত করেছি, তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য নিজে আমল করেছি, অন্যকে আমল করার দাওয়াত লাগাইছি, অন্যায় হইলে দেখলে আমি বাধা প্রদান করেছি, আর ন্যায় কাজের জন্য আদেশ প্রদান করেছি। 5 ওয়াক্ত নামাজ বহু কষ্ট করে নামাজের সহিত আদায় করেছি, বহুত কষ্ট করে এই শীতের রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, সূর্য উদয় হলে কিছুক্ষণ পরে ইশরাক করেছি, আবার কিছুক্ষণ পর তাসবিহ নামাজও পড়েছি, মাগরিবের পরে আওয়াবিন আমি পড়েছি, সমস্ত আমল তো আমি তোমার জন্যই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো বড় মৃত্যু, তুমি তো দুনিয়ার জমিনে এই আমলগুলো এই জন্য করেছো, মানুষ তোমাকে বুজুর্গ বলে ডাকবে। কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ তোমাকে বুজুর্গ বলবে, তোমাকে বুজুর্গ ব্যক্তি বলে ডাকবে, আল্লাহ ওয়ালা বলে ডাকবে, তোমাকে হক প্রতি বলে ডাকবে, তুমি এই জন্য এই আমল করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বুজুর্গ ব্যক্তি শোনো, তুমি দুনিয়াতে তোমার কামনা আর বাসনা ছিল, তুমি বড় আমল করতেছো, 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, সাথে আমল করতেছো, সপ্তাহে রোজা রাখতেছো, तमाम বছর রোজা রাখতেছো, তোমার এই সমস্ত আমল ছেড়ে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার লৌকিকতার জন্য, মানুষ যেন তোমাকে বুজুর্গ বলে, আমি তোমাকে দুনিয়ার জন্য সেই পাওনা পরিশোধ করে দিয়েছি পরিপূর্ণরূপে। মানুষ তোমাকে বুজুর্গ বলে আহ্বান করেছে, মানুষ তোমাকে আল্লাহ বলে ডেকেছে, মানুষ তোমাকে হক্কানি রব্বানি বলে ডেকেছে। আজকে এই কিয়ামতের ময়দানে তোমার আমলনামা জিরো হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? সমস্ত যত আমল করবেন, সমস্ত আমলের মূল বিষয় হলো ইখলাস। সমস্ত আমলের মূল বিষয় হলো ইখলাস। যদি ইখলাস নষ্ট হয়ে যায়, যদি ইখলাসের ভিতরে তাকাব্বুর চলে আসে, যদি ইখলাসের ভিতরে লৌকিকতা চলে আসে, যদি ইখলাসের ভিতরে লোক দেখানো চলে আসে, আপনার সারা জিন্দেগির আমল একেবারে বরবাদ। तमाम जिंदगी ইসলামী আন্দোলন বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যা কিছু করবেন, আপনি সমস্ত আমল এক মুহূর্তে বরবাদ হয়ে যাবে যদি আপনার ইখলাস ঠিক না থাকে। কারণ একটু খেয়াল করেন, উদাহরণে বুঝে আসবে, শয়তান ইবলিস উনি কত বছর হায়াত পেয়েছিল শয়তান হওয়ার আগে? শয়তান হওয়ার আগে কত শত বছর ইবাদত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত এমন ভাবে করেছে যে ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে উঠাইতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান পর্যন্ত তার ইবাদতের পুরস্কার দিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাকে কাছে নিয়েছিলেন। এরপর কি বানিয়েছেন? সমস্ত ফেরেশতাদের উস্তাদ বানিয়ে দিয়েছিলেন, শিক্ষক বানিয়েছেন, মুআল্লিমুল মালায়েকা বানিয়ে দিয়েছিলেন। সমস্ত ফেরেশতাদের জন্য মুআল্লিম ছিলেন তিনি, ফেরেশতাদেরকে শিক্ষা দিতেন তিনি। এত ইলম হাসিল করেছিলেন, এত আমল করেছেন, এত কিছু করেছিলেন,
কিন্তু সমস্ত কিছু এক কথায় বরবাদ হয়েছে। কথা ঠিক কিনা? সমস্ত আমল, তার তামাম জিন্দেগীর সমস্ত আমল এই জমিন থেকে আমল করতে করতে শব্দ আসমানে উঠে গেছেন। এই আমলের বদৌলতে, এলেমের বদৌলতে, এই আমল আর এলেম একটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করার কারণে, তাকাব্বুরি করার কারণে তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে। আর আমরা তো তাকাব্বুরি শেষ নাই। আমার চাইতে বেশি নামাজি, আমার চাইতে বেশি আমলওয়ালা, আমার চাইতে বড় আলেম আছে, আমি তো বড় আলেম, আমি তো বড় জ্ঞানী, আমি তো বড় ধনী ব্যক্তি, আমি তো ইসলামী আন্দোলন করে শহীদ হবো, আমি তো মধ্যে মুজাহিদ। এই যে তাকাব্বুরি, এই আপনার এই তাকাব্বুরি তামাম জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যায়। মোহতারাম হাজির, এজন্য আমাদের এক ক্লাস ঠিক করতে হবে। এখন তো নামাজ পড়তে আসছি, এই নামাজ কার জন্য? আল্লাহ